নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নিয়ে শিখে নেই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ইতিমধ্যে আমি রয়েছি কুচবিহার ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে এবং বন্ধুরা আপনাদের দেখতে পাচ্ছেন অফিস অফ দ্য চাইল্ড ডিপার্টমেন্ট প্রজেক্ট অফিসার কুচবিহার ডিস্ট্রিক্ট। এবং এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অঙ্গনওয়াড়ি হেল্পার এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে কিন্তু লোক নেওয়া হচ্ছে। এখানে কিন্তু গতকালই 11/7/2024 তারিখে কিন্তু এই নোটিফিকেশনটি দেওয়া হয়েছে। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি A to Z প্রসেস আপনারা কি করে আবেদন করবেন, এবং এখানে আবেদন পদ্ধতি কিন্তু অনলাইনে হবে। তো অনলাইন আবেদন পদ্ধতি কি করে করবেন এবং আপনাদের কোন 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 জেলায় কতগুলি শূন্যপদ রয়েছে A to Z আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন এবং চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল অপশনে ক্লিক করে রাখতে ভুলবেন না। এবং আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই একটু কমেন্ট করবেন, যেন আপনারা এখানে এই চ্যানেলের মাধ্যমে আপনাদের ডিস্ট্রিক্টে যখন লোক নেওয়া হবে তখন কিন্তু বন্ধুরা আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা এখানে দেখে নিচ্ছি এখানে কোথায় কোথায় লোক নেওয়া হচ্ছে। এখানে কোচবিহার ডিস্ট্রিক্টের এখানে কিন্তু দিনহাটাতে আছে, দিনহাটা 2 ADDL, এখানে মাথাভাঙা আছে, মাথাভাঙা ADDL। এখানে কিন্তু প্রত্যেকটি জায়গায় কিন্তু এখানে লোক নেওয়া হচ্ছে এবং সেখানে কতগুলি শূন্যপদ আছে সেটি কি করে দেখবেন বন্ধুরা। এখানে ধরুন বন্ধুরা আপনারা আপনাদের মাথাভাঙাতে এখানে মাথাভাঙা মেনের মধ্যে আপনারা অ্যাপ্লাই করবেন মাথাভাঙা 1-এ। তো এখানে বন্ধুরা আপনারা যখন ক্লিক করবেন তখন কিন্তু এখানে যে অফিসিয়াল বিজ্ঞপ্তি অর্থাৎ এখানে যে নোটিফিকেশন নাম্বার এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মেমো নাম্বারটি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে, এবং এখানে কিন্তু 11/7/2024 তারিখে কিন্তু এটি পাবলিশ করা হয়েছে। এবং বন্ধুরা নিচে গেলে বন্ধুরা আপনারা দেখতে পাবেন এখানে দুটি পদের জন্য কিন্তু আবেদন করা শুরু হয়েছে, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার। তো এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট এবং বিজ্ঞপ্তি। এবং নিচের দিকে চলে যাওয়ার পর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডেট। এখানে বন্ধুরা কিন্তু এখানে কিন্তু দুটি তারিখে কিন্তু এখানে একই দেওয়া হয়েছে, এই 11 তারিখ কিন্তু কম বলা হয়েছে। এবং এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন 14 তারিখ কিন্তু বন্ধুরা আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এবং 7/9/2024 মধ্যে কিন্তু আপনাদের রিটার্ন এক্সাম কিন্তু হবে। এবং এখানে কিন্তু অঙ্গনওয়াড়ি হেল্পার এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কের একই পদ্ধতি আছে। এবং এখানে বন্ধুরা যখন নিচের দিকে চলে যাব, নিচের দিকে চলে যাওয়ার পর এখানে বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে এখানে কাদের জন্য কতগুলি শূন্যপদ দেওয়া হয়েছে। এখানে বন্ধুরা নিচের দিকে চলে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি নিচের দিকে চলে যাব। তো নিচের দিকে চলে যাওয়ার পর এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু এখানে আপনাদের মাথাভাঙাতে কিন্তু টোটাল এখানে 2তে অলরেডি 19টা পদ কিন্তু আছে। এবং এখানে কোথায় কোথায় শূন্যপদগুলি আছে এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন। এখন শিকারপুর এখানে দেখতে পাচ্ছেন শিকারপুরে কিন্তু এখানে আপনাদের 5টি শূন্যপদ কিন্তু এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি দেখিয়ে দিচ্ছি এসটিদের জন্য কিন্তু এখানে বলা হচ্ছে যে 3টি, এবং এখানে বলা হচ্ছে ইডাব্লিউদের জন্য 1টি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য কিন্তু 1টি। তো এইভাবে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে কোথায় কতগুলি শূন্যপদ আছে এবং আপনাদের ডকুমেন্টস কী লাগবে। চলুন বন্ধুরা এখানে আমি অনলাইনে আপনারা কী করে এখানে আবেদন করবেন সেটি এখানে দেখে নিচ্ছি। তো আমি একটু ব্যাক করে নিলাম। তো ব্যাক করে নেওয়ার পর এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন ফর্ম বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে এই অ্যাপ্লিকেশন ফর্মের উপরে একটি ক্লিক করে দেবেন। তো অ্যাপ্লিকেশন ফর্মের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন অনলাইনে যে অ্যাপ্লিকেশন করবেন তার পুরো ফর্মেটটি কিন্তু এখানে আপনাদের সামনে কিন্তু চলে এসেছে। তো সবার প্রথমে বন্ধুরা আপনারা কী করবেন, এখানে আপনাদের সবার প্রথমে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন পোস্ট এ প্রজেক্ট এখানে বন্ধুরা আপনারা যেখানে দিনহাটা মাথাভাঙা এবং মাথাভাঙা ADDL আপনারা যেখানে শীতলকুচি যেখানে অ্যাপ্লাই করতে চান সেটির উপর একটি ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এখানে গ্রাম পঞ্চায়েত, এখানে আপনাদের গ্রাম পঞ্চায়েতের যেটি হয় সেই গ্রাম পঞ্চায়েতটি এখানে দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর এখানে বন্ধুরা আপনাদের পোস্ট আপনারা কিসের জন্য আবেদন করতে যাচ্ছেন, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার আপনারা যেটির জন্য আবেদন করতে যাচ্ছেন সেটির উপর একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে বন্ধুরা আপনারা সবার প্রথমে কিন্তু আপনাদের নাম লিখে দেবেন। এখানে আপনাদের নামটি লিখে দেবেন। এখানে নাম লেখার পর এখানে বন্ধুরা আপনাদের হাজব্যান্ড বা আপনাদের গার্জেনের নাম লিখে দেবেন, মাদার্স নেম, এবং এখানে আপনাদের কোন ক্যাটাগরি আছেন সেই ক্যাটাগরিটি দিয়ে দিবেন। এবং এখানে বন্ধুরা আপনাদের জেন্ডার অবশ্যই কিন্তু এখানে ফিমেলই থাকবে এখানে যেহেতু মহিলাদের জন্য। এবং বন্ধুরা আপনাদের এখানে কিন্তু বলা হয়েছে যে সিটিজেন, এখানে বন্ধুরা বলা হচ্ছে সিটিজেন অফ ইন্ডিয়া। এখানে কিন্তু বন্ধুরা আপনারা 3টিতে ক্লিক করে দিবেন। এখানে আপনাদের 3টিতে ক্লিক করবেন না, এখানে প্রথমটিতে ক্লিক করবেন। এবং আপনাদের যদি শরীরে কোনো অসুবিধা থাকে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি থাকে তাহলে কিন্তু বন্ধুরা আপনার সেকেন্ড অপশনে ক্লিক করবেন। এবং যদি আপনাদের বেঙ্গলি এবং ইংলিশে একটু ভালো নলেজ থাকে সেটি কিন্তু ক্লিক করে দেবেন। তো এখানে বন্ধুরা আপনাদের মোট কথা হলো উপরেরটি এবং নিচেরটি কিন্তু বন্ধুরা আপনারা ক্লিক করতে পারেন। এবং আপনাদের যদি ফিজিক্যাল কোনো শরীরে যদি অসুবিধা থাকে তাহলে কিন্তু বন্ধুরা আপনারা 3য় নম্বরটিও ক্লিক করতে পারেন। তো আমি 3য় নম্বরটি দিচ্ছি না। তারপরে বন্ধুরা আপনারা কী করবেন, এখানে বন্ধুরা আপনাদের যে ডেট অফ বার্থটি আছে সেই ডেট অফ বার্থটি ক্লিক করে নেবেন। তো এখানে বন্ধুরা আপনার ক্যালেন্ডারের উপরে ক্লিক করে তো এখানে আপনাদের ক্যালেন্ডারটি ওপেন হয়ে যাবে। এখান থেকে বন্ধুরা আপনাদের ডেট অফ বার্থ কিন্তু দিয়ে দেবেন। তো এখানে আমি
এখানে আপনি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে বন্ধুরা আপনাদের অটোমেটিকই কিন্তু চলে আসবে যে আপনাদের বয়সটি কত আছে সেটি অটোমেটিক চলে আসবে। এখানে বন্ধুরা আপনাদের মোবাইল নাম্বারটি দিতে হবে। এখানে আমি দেখিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে বন্ধুরা আপনাদের ইমেল আইডি দিলেও চলবে, না দিলেও চলবে, আধার কার্ড নাম্বার দিলেও চলবে, না দিলেও চলবে, এবং এখানে বন্ধুরা আপনাদের গ্রামের এবং আপনাদের ভিলেজের পুরো অ্যাড্রেসটি কিন্তু এখানে বন্ধুরা আপনারা দিতে হবে। এখানে আপনাদের পুরো অ্যাড্রেসটি কিন্তু দিয়ে দিবেন, পিনকোড সহকারে কিন্তু দিয়ে দিবেন, এবং আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেমই হয় তাহলে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে কিন্তু এই অপশানগুলো কিন্তু পূরণ হয়ে যাবে অটোমেটিকই। এখানে বন্ধুরা সব কিছু করে দেওয়ার পর এখানে বন্ধুরা আপনারা যখন নিচের দিকে চলে যাবো, এখান থেকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এইচএস অর্থাৎ মাধ্যমিক হাই সেকেন্ডারির পাশে কিন্তু এখানে বন্ধুরা আপনাদের এখানে কিন্তু দিতে হবে। তো হাই সেকেন্ডারি পাস করার জন্য কিন্তু বন্ধুরা আপনাদের এখানে বলা হয়েছে, এখানে বন্ধুরা আপনাদের দেখুন বন্ধুরা বলা হয়েছে বোর্ড বা এখানে বন্ধুরা বলা হয়েছে বোর্ডের নাম, আপনাদের যে বোর্ড থেকে বন্ধুরা আপনাদের হাই সেকেন্ডারি পাস করেছেন সেটি দিয়ে দেবেন, এবং আমাদের সাবজেক্টটি কী কী ছিল সেটি এক এক করে দিয়ে দিবেন, এবং মার্ক কত ছিল সেটি দিয়ে দিবেন, কত সালে পাস করেছেন সেটি দিয়ে দিবেন, এবং আপনাদের এক্সামিনেশন ফুল মার্ক কতর মধ্যে ছিল সেটি দিয়ে দিবেন, এবং আপনাদের টোটাল এখানে কত মার্ক টোটাল এখানে আপনার কত হবে পার্সেন্টেজ সেটি কিন্তু দিয়ে দিবেন। একইভাবে কিন্তু বন্ধুরা আপনাদের যদি আদার্স কোনো কোয়ালিফিকেশন থাকে তাহলে কিন্তু বন্ধুরা আপনারা নিচের ঘরে দিতে পারবেন। এবং বন্ধুরা আপনাদের লাস্টে কী করতে হবে, এখানে কিন্তু বন্ধুরা আপনাদের একটি ফটো কিন্তু আপলোড করতে হবে, এবং ফটো সাইজ কিন্তু এখানে বলা হয়েছে 10 থেকে 50 কেবির মধ্যে কিন্তু হতে হবে, এবং এখানে বলা হয়েছে যে সাইজটি কিন্তু এখানে আপনারা দেখে নিয়ে আপনারা করে দিবেন। এবং সিগনেচারও কিন্তু সেম এখানে বলা হয়েছে যে এখানে সিগনেচারের সাইজ কিন্তু হতে হবে 10 থেকে 20 কেবি, এবং আপনাদের পিক্সেল লেভে কিন্তু এখানে বন্ধুরা আপনারা এটি কিন্তু করতে পারবেন। সব কিছু কিন্তু বন্ধুরা আপনারা এইভাবে করে দিয়ে আপলোড করার পরে দেওয়ার পর এখানে বন্ধুরা আপনারা নিচের দিকে চলে যাব। নিচের দিকে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচার আছে, এই ক্যাপচারটি কিন্তু এই ঘরে বসিয়ে আপনারা সাবমিট করলে কিন্তু আপনাদের পুরোপুরিভাবে ফর্মটি কিন্তু ফিল আপ হয়ে যাবে, এবং বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের অ্যাকনোলেজমেন্ট একটি নাম্বার কিন্তু পেয়ে যাবেন। সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে কিন্তু বন্ধুরা আপনারা আপনাদের অ্যাডমিট কার্ড যেটি হয় সেটি কিন্তু বন্ধুরা আপনারা ডাউনলোড করতে পারবেন। তো এইভাবে কিন্তু বন্ধুরা আপনারা আপনার হাতে থাকা মোবাইল দিয়ে কিন্তু করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং পাশে থাকা বেল আইকনকে অল অপশনে ক্লিক করে রাখতে ভুলবেন না, এবং ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।